सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। সর্বমন্ত্র সর্বতত্ত্ব সর্বসাধনার সমাহার পবিত্র ওঙ্কারে শরণাগত হচ্ছে। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার করুণায় পবিত্র ওঙ্কারে সর্বজাতির সর্বধর্মের সর্বসম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত হয়েছে, সেই পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। যারা আজকে আমার এই দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে শ্রী গুরুর বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম জানাই। অখণ্ড দর্শন সকলের দর্শন, যে দর্শন সকলের সত্যকে অন্তরে ধারণ করে রেখেছে এবং এর ভিত্তি হচ্ছে ব্রহ্মচর্য। এ কারণেই এ পর্যন্ত প্রতিটি পর্বে আমরা ব্রহ্মচর্যের মৌলিক বিষয় কিছুটা আলোচনা করেছি। শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, সনাতনী সাধনার শুদ্ধতম আদর্শ মেরুদণ্ড হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য সনাতনী কৃষ্টি ও সংস্কৃতির শাশ্বত স্তম্ভ। ব্রহ্মচর্য নির্দিষ্ট বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। আশ্রমও এখানে শুধুমাত্র ত্যাগব্রতীদের আশ্রম নয়। আমাদের ঋষিরা মানুষের জীবনকে ব্রহ্মচর্য আশ্রম, সংসার আশ্রম, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, এই আশ্রম চতুষ্টয়ে প্রাথমিকভাবে বিভক্ত করেছিল। আশ্রম অনুসারে এবং পরিবেশ অনুসারে ব্রহ্মচর্য অনুশীলনের ভঙ্গি পৃথক হলেও পালনকাত্রী মাতৃর জন্যেই ব্রহ্মচর্য মহাশক্তির উৎস। এবং এখানে সংযম বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এসে যায়। কায়িক সংযম, বাচিক সংযম, দৃষ্টি সংযম, শ্রুতি সংযম, মনোসংযম প্রভৃতি সর্বপ্রকার সংযমই ব্রহ্মচর্যের উপাঙ্গ। আমরা দৈহিকভাবে, মানসিকভাবে, দৃষ্টিগতভাবে, যে কোনো ভাবে যদি সংযম পালন করি, তাতে আমাদের ব্রহ্মচর্য চর্চা সহায়ক হবে। সাধারণভাবে কতগুলো মৌলিক নীতি আমাদের উপরে ঋষিরা নির্দেশ করে গেছে। নারী মাত্রের প্রতি মাতৃবুদ্ধি, পরদ্রব্যের প্রতি নির্লোভতা, ক্রোধের উত্তেজক কারণ থাকা সত্ত্বেও ক্রোধ দমন সম্যক ব্রহ্মচর্য রক্ষার সহায়ক। আমাদের ঋষিরা বড় সুন্দরভাবে বলেছিলেন, মাতৃবৎ পরদারেষু নষ্টবৎ পরদ্রব্যেষু ভ্রাতৃবৎ সর্বভূতেষু ইয়া সা পণ্ডিত। ব্রহ্মচর্য যদি পালন করতে হয়, এই মৌলিক তিনটি বিষয়, যে নারী মাত্রকেই নিজের মাতৃজ্ঞান, পরদ্রব্য নির্লোভতা এবং সর্বজনে আত্মীয়তা, এগুলো একান্ত প্রয়োজন। এবং এর জন্যেই ক্রোধকে দমন করা ব্রহ্মচর্যের জন্য বিশেষ সহায়। আর ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্যটি স্পর্শমণির মতো,
যে কেউ ব্যক্তি জীবনে এককভাবেও যদি ব্রহ্মচর্য পালন করে তা তার চতুর্দিকস্থ আর 10 জনের উপর প্রভাব ফেলবেই। তার দেখা দেখে আর 10টি মানুষ এই সংযমের অনুশীলন করবে, এই শুদ্ধ সন্ত জীবনের অনুশীলন করবে। এই ব্রহ্মচর্য আমাদের যে কোনো অভাবকে পূরণ করতে পারে। একজনের জীবনে যত অপূর্ণতাই থাকুক, সে যদি ব্রহ্মচর্যের প্রতি অকপটভাবে অনুরাগী হবার চেষ্টা করে, তাহলে একদা তার শূন্য ভাণ্ডার নানা আধ্যাত্মিক সম্পদে ভরে উঠবেই উঠবে। এজন্যে আমরা অনেক সময় লক্ষ্য করি যাদের অক্ষর জ্ঞান নাই, তাদের মধ্যে কত মহৎ তত্ত্ব সাবলীলভাবে বের হয়ে যাচ্ছে। যে কোনো সাধারণ মানুষ যদি ব্রহ্মচর্যের অনুশীলন করে, তার মধ্যে আধ্যাত্মিক তত্ত্ব এইভাবেই প্রস্ফুটিত হতে থাকে। ব্রহ্মচর্যের প্রতি অনুরাগ তার অন্তরের সব শূন্যতা দূর করে দেয়। আর ব্রহ্মচর্যের প্রতি আমাদের ঋষিগণের এত আকর্ষণ কেন? তার কারণ ঈশ্বর স্মরণ ব্রহ্মচর্যের ধ্রুব নক্ষত্র। আত্মার অমরত্বে বিশ্বাস ব্রহ্মচর্যের রাজবর্ত বা রাজপথ। নিজ শরীরের প্রতি অনুপরমাণুকে জগৎ কল্যাণ কর্মে বিনিয়োজনের আমূল আগ্রহ ব্রহ্মচর্য সাধনার প্রারম্ভ বিন্দু। শুধু ব্যক্তিগত হিত সাধন নয়, শুধু নিজের উৎকর্ষটুকুর জন্য নয়, পরন্তু জগৎবাসী অগণিত নরনারীর পরম কুশলার্থে আত্মগঠনের আবেগ থেকে ব্রহ্মচর্যের রুচির সার্থক সৃষ্টি। ব্রহ্মচর্য কথাটা এদেশের অতীত সমাজের এক কীর্তি, আর মঙ্গল সাধনা তত্ত্ববিদ্যা এদেশের অতীতের এক কৃষ্টি। সেই কীর্তি এবং কৃষ্টিকে সংযুক্ত করে আমরা জীবন পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়াসী হব। এটি হচ্ছে অখণ্ড দর্শনের মূল কথা। নিজের উপরে আমাদের যদি অধিকার আনতে হয়, সংযম আনতে হয়, আমি আমার গত ভাষণে বলেছিলাম যে মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। গীতায় অর্জুন সুস্পষ্টভাবে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, চঞ্চলা হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্র। বড় সে শক্তিশালী এবং সে ইন্দ্রিয়কে সে বিচলিত করে, ভগবান তার স্বীকার করেছে। এবং এই মনকে নিয়ন্ত্রণে আনার এক সহজ কৌশল আমাদের ঋষিরা আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে প্রাণায়াম। আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে যদি একটু লক্ষ্য রাখি, আমরা দেখব যে আমাদের মনটি ধীরে ধীরে স্থির হয়ে আছে। মরমী সাধক লালন শাহ তিনি ছোট্ট একটি উদ্ধৃতি দিয়ে বড় চমৎকার করে বলেছিলেন যে খাঁচার ভিতর উচিল পাতি কেমনে আসে যায়, আমি ধরলে তারে সোনার বেরি দিতাম তার। এই যে আমার শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাস আসছে, এই শ্বাস প্রশ্বাসের দিকে যদি আমি ধীর দৃষ্টি রাখি, দেখব আমার মনের চঞ্চলতা কমে গেছে, আমার বাচিক সংযম আসছে, আমার শ্রুতি সংযম আসছে, আমার দৈহিক সংযম আসছে। সব সংযম আসবে যদি আমরা মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। এই মনের উপরে যে নিয়ন্ত্রণ রাখা, একেই বলা হয়েছে প্রাণায়াম। এবং এটি আমরা খুব সহজভাবে করতে পারি। শুধু শ্বাসটি কিভাবে আসছে যদি লক্ষ্য রাখি, প্রশ্বাসটি কিভাবে যায় সেটি যদি লক্ষ্য রাখি, তাতেও মন ধীরে ধীরে স্থির হবে। একে বলা হয় নির্বীজ প্রাণায়াম। আবার এই শ্বাসের সঙ্গে একবার ভগবানের নাম স্মরণ, প্রশ্বাসের সঙ্গে ভগবানের নাম স্মরণ, একে বলা হয় স্ববীজ প্রাণায়াম। কাজেই আমরা শ্বাসের দিকে একটু দৃষ্টি দিই, দেখব আমাদের মনের চঞ্চলতা কমবে, আমাদের বাক্যের চঞ্চলতা কমবে, আমাদের দৃষ্টির চঞ্চলতা কমবে,
আমাদের শ্রুতির চঞ্চলতা কমবে, আমাদের দেহের চঞ্চলতা কমবে। আমরা আগামীতে এই বিষয়ে নিয়ে আবার চর্চা করব। আজকের মতো এখানেই। জয় গুরু।